রিফ্রেশ হবে এবং অ্যাডগুলো পাশে শো করবে। দেখুন অ্যাডগুলো এমনভাবে প্লেসমেন্ট হয়েছে, কেউ এই ভিডিওটা এই লাইভটা দেখলে অটোমেটিক্যালি অ্যাডগুলো শো হবে এবং হচ্ছে আমার ইমপ্রেশন কাউন্ট হবে। এখন এখানে একটা গেম প্ল্যান হচ্ছে, অ্যাডগুলো শো হয় 60 সেকেন্ড পর পর অটোমেটিক রিফ্রেশ হবে। আমি কি চাইলে এখানে আরও অ্যাড কোড দিতে পারি। সো গাইস, কাজটি শুরু করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে। আপনাদেরকে প্রথমে এখান থেকে ব্যানার কোডগুলোকে সিলেক্ট করতে হবে। দেখুন ব্যানার কোড বলতে আপনি সবগুলো কোড কিন্তু নিতে পারবেন না। এখানে এই যে ব্যানার যেগুলো লেখা আছে এখানে শুধুমাত্র সেগুলোই নেবেন, অন্যগুলো নিলে আপনার কিন্তু পেজটা লোড কিংবা হচ্ছে ভিউতে একটু প্রবলেম হবে। এই যে ব্যানার যেগুলো আছে এগুলোই শুধু কালেক্ট করবেন। তো এখন যেটা করতে হবে, দেখুন এই কোডগুলোকে আমি একটা গুগল শিটে নিয়ে নেব। কেন আমি এটা চ্যাটজিপিটিকে দেওয়ার জন্য একটা সিরিয়াল করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি যেভাবে করছি জাস্ট সেভাবে ফলো করবেন। এই যে আমি একটা গুগল শিটে আসলাম, এখানে অ্যাড 1 অ্যাড 2 অ্যাড 3 এভাবে আমি সিরিয়াল করে রেখেছি। মাঝখানে মানে 5 নম্বর ঘরে রেখেছি লাইভ টিভি কোড, এটাও দিব আমি এখানে। এবং শেষে রেখেছি এই যে আরও 4টা কোড। এগুলো হচ্ছে সবগুলো আমার স্ক্রিপ্ট বসানোর জন্য আমি নিয়েছি। এখন আমি একটা একটা করে স্ক্রিপ্ট এখান থেকে কপি করে নিব। এটা একদম ইজি, আপনারা অলরেডি জানেন। এই এখান থেকে একটা করে কোড কপি করবেন। কপি কোড করলাম, কপি কোড করার পরে আমি এখানে আসলাম, এই যে এখানে এসে পেস্ট করে দিলাম। তো অ্যাড্রেসটার একটা নিয়ম মানে সিস্টেম হচ্ছে, অ্যাড্রেসটা প্রত্যেকটা কোড আপনি চাইলে মাল্টিপল ইউজ করতে পারেন আপনার বিভিন্ন পোস্টে বিভিন্ন জায়গায়, যেটা বিশেষ করে হচ্ছে আপনার কাস্টমাইজেশনটাকে আপনি আপনার মতো করে নিতে পারেন। এই যে আমি এখন প্রথমে প্রত্যেকটা কোড ব্যানারের যতগুলো কোড আছে ওই সবগুলো কোডকে আমি কপি করে নিচ্ছি গুগল শিটে। তো গুগল শিটে কপি করে নেওয়ার পরে আমি এখানে আমার যে টিভি কোড ওটাও আমি পেস্ট করে দিব। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কোড অলরেডি নেওয়া হয়ে যাচ্ছে। তো আরেকটা বিষয় এখানে খেয়াল রাখবেন যে যে কোডগুলো আপনি নিচ্ছেন এগুলোতে সাইজ কিন্তু উপরে নিচে হয়। তো এটার জন্য আমরা চ্যাটজিপিটিকে এমন একটা প্রম্পট দেব যে তুমি সাইজটাকে কাস্টমাইজ করে দিবা যাতে এটা ওভাররাইট না হয়। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমি আপনাদেরকে অ্যাডভান্স বলে দিলাম, বিকজ হচ্ছে দেখুন এই প্রত্যেকটা কোডের সাইজ কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন একটা হচ্ছে 60 × 480, 300 × 300, 160 × 300, এইগুলো কিন্তু প্রপার প্লেসে বসবে না। তো প্রপার প্লেসে না বসার জন্য এটা আমাদেরকে আগে থেকে সলিউশন করে নিতে হবে। আমার প্রত্যেকটা ব্যানার কোড এখানে চলে এসেছে, আমি জাস্ট রিপিট করে দেবো। এখানে আপনি আনলিমিটেড রিপিট করতে পারবেন আপনার পেজে। আমি অলরেডি দেখিয়েছি কীভাবে ইমপ্রেশন বাড়ানো যায় অ্যাড কোড রিপিট করে। তো আমি আপাতত 9টা করে দেখাচ্ছি। সিস্টেমটা কিন্তু সেম, মেথডটা সেম থাকবে, আপনি রিপিট আপনার সুবিধা মতো করে নেবেন। ওকে, এখন আমি গুগলে চলে আসবো, এসে আমার লাইভ টিভি কোডটা লাগবে, যেটা দিয়ে আমি লাইভ টিভি দেখাবো। এই যে এইচডি ভিআইপি এটাতে চলে আসলাম। গাইস, প্রত্যেকটা মেথড এখানে কাজ করে, আপনাকে জাস্ট স্টেপ বাই স্টেপ প্রপার ওয়েতে ফলো করতে হবে। যেভাবে করলে হচ্ছে আপনি মেথডটা ঠিক মতো কাজ করবে। তো গাইস দেখুন, এই যে আমি একটা এখান থেকে আজকে লাইভ একটা খেলার এখান থেকে লাইভ কোড নিয়ে নেবো। এই যে এখানে আইফ্রেম এসআরসি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই লাইভের কোড। আমি জাস্ট এটা নিয়েই আমার মেইন গেম প্ল্যান। আমি এখান থেকে এটা নিব, এই যে লাইভ কোড এটা নিয়ে জাস্ট আমার ওয়েবসাইটে পেস্ট করে দেবো। তবে এটা সিস্টেমে পেস্ট করতে হবে। এই যে দেখুন এখান থেকে আমি প্রথমে এই যে এখানে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমি পরে নিব, বাট আপাতত আমি আপনাদেরকে লাইভ কোডটা নিয়ে দেখাচ্ছি। তো আপনি যে কোনো একটা লাইভ শেয়ার ওপেন করে এই যে আই ফ্রেমটা এইটা কপি করে নেবেন। এই যে দেখুন এই লাইভটা চলছে ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার। তো আমি এখন এই লাইভটাকে আমার ব্লগ স্পটে দেখাতে চাইলে আমি জাস্ট এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে এনে আমি গুগল শিটে চলে যাব, এসে এই যে মাঝখানে লাইভ টিভি কোড এখানে পেস্ট করে দেব। তো আমার সব কিছু ডকুমেন্টস এখন রেডি আমার চ্যাটজিপিটি প্রম্পটের জন্য। এখন আমি যেটা করব, আমি একটা প্রম্পট রেডি করেছি চ্যাটজিপিটিকে দেওয়ার জন্য। এই যে এটা দেখুন এখানে যেটা প্রয়োজন আছে আপনাকে, আমি 9টা ডিপ দিয়ে রেডি করেছি। মানে হচ্ছে 9টা ডিপ থাকবে, মাঝখানে হচ্ছে ক্রিকেট খেলাটা চলবে, এই টাইপের একটা আমি ওকে টাইম ফ্রেম দিয়েছি। সেজন্য আমি কী করছি, আমার আগের অ্যাড কোডগুলো ডিলিট করে আমি এখন যেগুলো আনেছি নতুনগুলো পেস্ট করে দিচ্ছি। আপনি জাস্ট এখানে এসে নিচের অ্যাড কোডগুলোকে পেস্ট করে দেবেন। এখানে দেখুন আই নিড লাইক দ্য পেজ উইল রিফ্রেশ ইন এভরি 60 সেকেন্ড। মানে এই কোডটার এমন একটা কোড তৈরি হবে যেটা 60 সেকেন্ড পর পর আপনার ওই পেজটা রিফ্রেশ হবে এবং অ্যাড কোডগুলো অটোমেটিক্যালি ইমপ্রেশন কাউন্ট হবে। তার মানে কেউ যদি একটা খেলা আধা ঘন্টা করে দেখে, তার মানে 30 বার, যেহেতু 1 মিনিটের 60 সেকেন্ড, 30 বার তার সামনে এই অ্যাড কোডগুলো রিফ্রেশ হবে। এবং এখানে যদি ধরুন 9টা থাকে তাহলে 3 নং 27। তো দেখুন এই
270টা ইমপ্রেশন কিন্তু ওভাবে আসে। এখন দেখুন আপনার ডিপেন্ড করবে যে আপনি কীভাবে আপনার অ্যাডগুলোকে প্লেস করছেন, আপনি কীভাবে আপনার অ্যাডগুলোকে কী বলে এটাকে অপটিমাইজেশন করছেন। এখন আমি চ্যাটজিপিটিতে চলে আসলাম, জাস্ট আমার এই অ্যাড কোডটিকে নিয়ে পেস্ট করে দেবো। আপনি আর কিছুই করতে হবে না, জাস্ট এটা সম্পূর্ণ রেডি আছে কোড, জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। এই পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যে কোডটা জেনারেট হবে এটা আমরা একটা ব্লগারে মুভ করাবো। তো প্রথমে আমাদের কোডটা জেনারেট হয়ে যাক। তো এটা জেনারেট হতে হতে আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি। ব্লগারে লাইভ ক্রিকেটের জন্য সবসময় নিউ পেজ ওপেন করবেন এবং চেষ্টা করবেন যে ওই পেজটা শুধুমাত্র লাইভ করার জন্য। আর অ্যাডসটাতে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, সো নো প্রবলেম। এমন না যে একটা ওয়েবসাইটে সব কিছু করতে হবে, আপনি মাল্টিপল ব্লগ এক্সপোর্ট ওয়েবসাইট ওপেন করে অ্যাডসটাতে অ্যাকাউন্টটা অ্যাড করে দিতে পারবেন। তো আমার অলরেডি কোড হয়ে গিয়েছে, আমি জাস্ট এখান থেকে এটা কপি করে রাখতে পারি অথবা পরেও কপি করে নিতে পারি। আমি এখন কী করবো, আমি একটা চ্যানেল মেক করেছি, দেখুন লাইভ ক্রিকেট লাইভ। সো এখানে আমি একটা খেলার লাইভ দেখানোর জন্য কাজ করেছিলাম। সো এখন দেখুন এটা জাস্ট দেখানোর জন্য দেখুন আমি নিউ পোস্টে গিয়ে একটা তৈরি করতে পারি, বাট আমার কথা হচ্ছে না আমি একটা ডেডিকেটেড লাইভ সাইট বানাবো যেটাতে শুধুমাত্র খেলা লাইভ হবে। কেন? এটার কারণ হচ্ছে যে দেখুন আপনি যখন একটা নিশ নিয়ে কাজ করবেন তখন আমার মতে আপনার ডোমেনটাকে চাইলে একটা নিশ রিলেটেড ডোমেন করে ফেলতে পারবেন। যেমন আমি দেখুন টাইটেল দিচ্ছি লাইভ ক্রিকেট, এটা দিলাম, নেক্সট করে দিলাম। এরপর আমাকে এমন একটা ডোমেন সিলেক্ট করতে হবে যেটা সবাই সার্চ দিলে আমার ডোমেনটা পাই, যেমন অল ক্রিকেট লাইভ টিভি। ওকে, এটা নিচ্ছে না, ফ্রি দিয়ে দেখি। ওকে, লাইভ টিভি ফ্রি। আমার কথা হচ্ছে ক্রিকেট নিয়ে কেউ যদি সার্চ দেয় এখানে যে কোনো একটা ক্রিকেট কোড হিট করা। ওকে, এখন দেখুন আমি একটা থিমসে চলে যাব, থিমসে গিয়ে একটা থিমস চুজ করতে হবে। সো আমি এখান থেকে যে কোনো একটা থিমস চুজ করতে পারি যেটা আপনাদের পছন্দ হয়, আই মিন যেটা দেখতে ভালো এরকম একটা চুজ করে নেবেন আপনি আপনার পছন্দ মতো। যেমন হচ্ছে এখানে সিম্পল ব্লগ আছে, তারপর হচ্ছে ডাইনামিক ভিউস আছে, অনেকগুলোই মোটামুটি এখানে থিমস আছে যেটা আপনার ভালো লাগবে। যেমন এই যে এখানে একটা আছে, এটাও নিতে পারেন। তবে থিমস অনেক সময় দেখা যায় যে লাইভ ফ্রেন্ডলি কিছু থিমস থাকে যেগুলো হচ্ছে লাইভের জন্য পারফেক্টলি কাজ করে। সো এই টাইপের থিমসগুলোকে আপনি প্রাধান্য দিয়ে সিলেক্ট করতে পারেন। যেমন আমি হচ্ছে এখান থেকে গাইস এই বিষয়টা আসলে এমন যে আপনাকে থিম সিলেকশনটা আপনি আপনার মতো নিজের মতো করে নিতে পারেন। আমি জাস্ট যে কোনো একটা থিমস নিয়ে নিলাম, নিয়ে এইখানে জাস্ট একটা নিউ পোস্টে গিয়ে এই কোডটাকে পেস্ট করে দিলাম। তো এখন দেখুন আমার এই পোস্টটা সম্পূর্ণ রেডি। আমি জাস্ট একটা প্রিভিউতে যাচ্ছি, এখানেই মেইন গেম প্লে। এই পেজটা এখন প্রতি 60 সেকেন্ড পর রিফ্রেশ হবে এবং অ্যাডগুলো পাশে শো করবে। দেখুন অ্যাডগুলো এমনভাবে প্লেসমেন্ট হয়েছে, কেউ এই ভিডিওটা এই লাইভটা দেখলে অটোমেটিক্যালি অ্যাডগুলো শো হবে এবং হচ্ছে আমার ইমপ্রেশন কাউন্ট হবে। এখন এখানে একটা গেম প্ল্যান হচ্ছে, অ্যাডগুলো শো হয় 60 সেকেন্ড পর অটোমেটিক রিফ্রেশ হবে। আমি কি চাইলে এখানে আরও অ্যাড কোড দিতে পারি? হ্যাঁ অবশ্যই আপনি চাইলে এখানে সেম মেথড, সেম স্ক্রিপ্ট, সেম প্রম্পট থাকবে, সব কিছুই সেম থাকবে, জাস্ট রিপিট করে দিতে হবে। কীভাবে? আমি এখান থেকে জাস্ট এটা নিয়েছিলাম। ওকে, এটা ক্লোজ করে দিই। আমি অ্যাডস্টার যে ডাইরেক্ট লিঙ্ক আছে আমি চাইলে এই ডাইরেক্ট লিঙ্কটাও এখানে অ্যাড করে দিতে পারি। কীভাবে? ধরুন 60 সেকেন্ড পর একটা পপ আপ আসবে, পপ আপের মধ্যে শো করবে যে থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটা ক্লোজ করে দিলে সাথে সাথে একটা ডাইরেক্ট লিঙ্ক পপ আপ হয়ে চলে যাবে, পেজটা থাকবে। এখন এখানে কিছু এসইও কিওয়ার্ড লাগবে, যে কিওয়ার্ডগুলো হচ্ছে আপনি আপনার ব্লগে নিচে পেস্ট করে দিবেন। তবে ডিরেক্টলি পেস্ট করবেন না, এগুলো চ্যাটজিপিটিকে দিয়ে একটু কাস্টমাইজ করে নিতে হবে। তো আমি এখানে লিখে দেবো যে ইউজ দিস কোড কিওয়ার্ড, ইউজ দিস কিওয়ার্ড রিশাফল। মানে আমার প্ল্যান হচ্ছে এই কোডগুলোকে আমি রিশাফল করে ইউজ করব। ডিরেক্টলি আমি অন্য ওয়েবসাইট থেকে নিয়ে কপি করে পেস্ট করব না, এটা গুড প্র্যাকটিস না। রিশাফল দ্য প্লেসমেন্ট। ওকে, আন্ডার দ্য হোল পোস্ট। ওকে, এখানে যেটা হচ্ছে যে আমি পোস্টে নিচে এটা যেহেতু দিচ্ছি, তো এসে আমাকে শুধু ডিপ স্টাইলে করে দিচ্ছে, মানে ডিপের মধ্যে করে দিচ্ছে। জাস্ট আমি এই কোডটা রেডিমেড একটা কোড হয়ে গেলো, আমি এটা কপি করে আমার পোস্টে যে কোনো পোস্টের নিচে দিয়ে দিতে পারি, লাইভের নিচে। তাহলে অটোমেটিক্যালি এই যে এইটা এসইও হিসেবে আমার পোস্টে কাজ করবে। তো
এই জাস্ট এতটুকুই কাজ গাইস। আপনাকে জাস্ট এই ধরনের কিছু চ্যানেল মেক করতে হবে, মেক করে এটাকে ফেসবুকে শেয়ার করবেন। দেখবেন ফেসবুকে বিভিন্ন গ্রুপে হচ্ছে লাইভ ক্রিকেট ম্যাচের লিঙ্ক শেয়ার করা হয়, এবং আমরা কিন্তু ওখান থেকে লাইভ ক্রিকেট ম্যাচটা দেখি। তো মানুষ আসলে এইভাবেই তাদের পেজগুলোকে প্রমোট করে ভিউ নিয়ে আসে, লাইভ ইমপ্রেশন নিয়ে আসে। এই যে আমি এখন কোডগুলোকে দিয়ে দিলাম। ওকে, এটা আরও অথেন্টিক একটা সোর্স হয়ে গেল। সো গাইস দেখুন, আমার ফুল ব্লগ রেডি, এসইও করাও রেডি, কোয়ান্টিটি। আমি জাস্ট এই পেজটিকে এখন নিয়ে আমার এই যে ফেসবুক পেজ আছে যেখানে হচ্ছে যে লাইভের শেয়ার করা হয়, ডাইরেক্ট একটা ইউআরএল শর্টনার ইউজ করে জাস্ট পেস্ট করে দিব। এই সিম্পল কাজটা করে কিন্তু আপনি প্রতিদিন 1000+ ইমপ্রেশন আপনার অ্যাড্রেসটাতে আনতে পারেন। সো ভালো থাকবেন, আর অবশ্যই নিউ মেথড আপনাদের জানা থাকলে কমেন্টসে জানাবেন, আমি এগুলো অ্যাপ্লাই করে দেখব। ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।